ফুরফুরা জমিন থেকে 1.5 কিলোমিটার দূরে ধনপুদা বলে একটা জঙ্গল ছিল গো। এখন সেই ধনপুদা জঙ্গলে একটা ঈদগাহ আছে। আপনার আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি ঈশার নামাজটাকে পড়ে নিয়ে এক পা দু পা করে হেঁটে হেঁটে ওই ধনপুদা জঙ্গলে গিয়ে ঈশা থেকে ফরজ পর্যন্ত, ঈশা থেকে ফজর পর্যন্ত, ঈশা থেকে ফজর পর্যন্ত এক টানা দাঁড়িয়ে 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 24 বছর আল্লাহর জিকির করেছিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তারপরে দাদা হুজুর হয়েছে, তারপরে দাদা হুজুর। যে এই গ্রামে আবু বকর আছে না নাই? কথা বলেন না কেন? কথা আছে না নাই? ফুরফুরায় যাও, ধোঁয়া 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 মুখ নাকে লাগছে। ফুরফুরায় যাও, আবু বকর মুজাদ্দিদ হয়ে শুয়ে আছে, আর পদ্মপুরে আবু বকর বিড়ি নিয়ে বেড়াচ্ছে। বলেন ঠিক বলছেন ভুল বলছেন? কথা বলেন দেখেন। রাগ করছেন বাপ? রাগ করবেন না, নাম দেখলে হবে, নাম অনেক আছে। হুজুর আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। যুবকেরা, আপনার মাবি ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহি ঈশা নামাজটাকে পড়ে নেয়। ঈশা নামাজটাকে পড়ে নিয়ে এক পা দু পা করে ওই ধনপুদা জঙ্গলে গিয়ে দাঁড়িয়ে 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 ঈশা থেকে ফজর পর্যন্ত, ঈশা থেকে ফজর পর্যন্ত এক টানা 12 বছর আল্লাহর জিকির করেছিলেন। ফজরের নামাজ পড়ে বাড়ি আসতেন, গোটা শরীরটা ঘেমে যেত, গা থেকে ঘাম ঝরে 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 আল্লাহ দুনিয়ার জমিনে পড়তো, গায়ে পশম গুলো খাড়া খাড়া হয়ে যেত। এই কানটাকে নিয়ে হুজুরে হাতে লাগিয়ে দেওয়া হতো, এই কানটাকে নিয়ে হুজুরে বুকে লাগিয়ে দেওয়া হতো, এই কানটাকে নিয়ে হুজুরে পিঠে লাগিয়ে দেওয়া হতো। এই কানটা লাগাবার সঙ্গে সঙ্গে নিজে কানে শুনতে পাওয়া যেত হুজুরে গায়ে যত পশম আছে বাবা, প্রত্যেকটা পশমে গুড়া থেকে আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির হতে লেগেছে। তারপর জুলফিকার, তারপরে জুলফিকার। এই গ্রামে জুলফিকার আছে না? কত বড় আছে না? দেখবে জুলফিকার নাম লোকের বাঁশ দিয়ে বেড়াচ্ছে। সুফি সাহেব তো বসে আছে সব। বাবাজি মুখ দেখলে হবে না, সামনে দেখলে হবে, দাঁড়িয়ে দেখলে হবে না। দাঁড়িয়ে মাথায় টুপি পরে, পাঞ্জাবি পরে দাঁড়িয়ে রেখে দিয়ে রাস্তাতে হেঁটে হেঁটে যাচ্ছে। আপনি ইমাম সাহেব, ইমাম আপনি আবার রেগে যান না? জানেন ইমাম সাহেব ভাবছে মুফতি সাহেব যাচ্ছে। কি যাচ্ছে বলেন? মুফতি সাহেব নয়, মুফতি সাহেব। খবরে দেখো পাক্কা চোর একটা। যদি বলেন কেন? টুপি মাথায় ছিনতাই করে না? কথা বলেন দেখে ছেলেগুলো কেন কথা বলেছে? টুপি মাথায় ছিনতাই করে না? করে না? আমি প্রমাণ দিয়ে দেবো তো। বিনা ডকুমেন্ট কথা বলে না, পরিষ্কার খুলে বলছি। দাদা হুজুরের মাহফিলের যে লোকগুলো পকেট মারে তাদের পকেটে টুপি, মাথায় টুপি থাকে না থাকে? এইবার বলছে হ্যাঁ। ওহ এই বলে আমি দেখি না, বলছে হ্যাঁ হ্যাঁ এইবার বলছে বলে। যে টুপি আর দাঁড়িয়ে দেখলে হবে না। দাঁড়িয়ে আমার মুখেও আছে, দাঁড়িয়ে মোদির মুখেও আছে, দাঁড়িয়ে আবুল আহাবের মুখে ছিল, দাঁড়িয়ে উতাইবার মুখে ছিল দাঁড়িয়ে। যে পাঞ্জাবি দেখলে হবে না, পাঞ্জাবি সবাই পরে, রবীন্দ্রনাথ ঠাকুরও পড়েছে। দাঁড়িয়ে পাঞ্জাবি কোনো ব্যাপার, এটা ঠিক করে, এটা ঠিক করে। নবী আমার ফজরের নামাজটাকে পড়ে নিলে, যুবকেরা ফজরের নামাজটাকে পড়ে নিয়ে আল্লাহ নবী আমার
এক পা দেবে এক পা দু পা করে মসজিদে নববী শরীফের চত্বরে নবী আমার বসে আছে, সাহাবাই কেরামেরা রাসূলুল্লাহকে ঘিরে বসে আছে। আল্লাহ নবী আমার শরিয়াতের কথা বলে, আল্লাহ নবী আমার কোরআনের কথা বলে, আল্লাহ নবী আমার জিহাদের কথা বলে, আল্লাহ নবী আমার একত্ববাদের কথা বলে, আল্লাহ নবী সাহাবাদের মুখে দিকে তাকিয়ে 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 নূরে জবানটাকে নেড়ে নেড়ে ইসলামে আলোচনা করে। হঠাৎ আল্লাহ নবী আমার হঠাৎ করে একটা গুনগুন 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 শব্দ পায়। নবী আমার ডাক দিয়ে বলেছিল, বাবা সাহাবারা, ও বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ একটা গুনগুন আওয়াজ পাচ্ছি। কিসের আওয়াজ বলো বাবা? তোমারে ফারুক হুজুর আমার এক পা দুপা করে একটু আগিয়ে গিয়ে দেখে একজন রাসূলুল্লাহ সাহাবা, একজন রাসূলুল্লাহ সাহাবা মসজিদ নববী বাইরে এই দিকটা বসে বসে জাজ্জা 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 করে কাঁদে। ওই কান্নার গুনগুন আওয়াজটা রাসূলুল্লাহ কানে পৌঁছে যায়। ওমর এবার ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি ওমরে ফারুক নিজে চোখে দেখে এলাম মসজিদ নববীর বাইরের দিকে একজন সাহাবা বসে বসে গুনগুন গুনগুন করে কাঁদে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিল, বাবা ওমর রে, আমার কোন সাহাবা? ওমর ছুটে গিয়ে মাথাটাকে তুলে দেখে রাসূলুল্লাহ একজন সাহাবা, নাম তার হযরতে সাওবান। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে বলতে পারে না? মাথাটা হ্যাঁ করে যে ওমর গিয়ে মাথা তুলেছে। ওমরে ফারুক হুজুর আমার এক পা দুপা করে রাসূলুল্লাহ সামনে এলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি নিজে চোখে দেখে এলাম ওটা আপনার গরিব সাহাবা, ওটা আপনার খুবই মোহাব্বতের সাহাবা, ওটা আমরা খুবই ভালোবাসা সাহাবা। ওই সাহাবার নাম হলো হযরতে সাওবান। নবী আমার ডাক দিয়ে বলেছিল, ওমর রে, যাও চলে যাও, আমার সাওবানকে গিয়ে বলবে রাসূলুল্লাহ ডাকছে। ওমরে ফারুক হুজুর আমার এক পা দুপা করে গিয়ে ডাক দিয়ে বলেছিল, ভাই সাওবান রে, ও ভাই সাওবান রে, রাসূলুল্লাহ আপনাকে ডাকছে। এ জওয়ান যুবকেরা, এই ডাক শোনার সঙ্গে সঙ্গে সাওবান হুজুর আমার এক পা দুপা করে রাসূলুল্লাহ সামনে এলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি আমায় ডেকেছেন। নবী আমার ডাক দিয়ে বলেছিল, সাওবান রে, কিসের জন্য কাঁদো, কেন কাঁদো? সাওবান ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আপনাকে মহব্বত করে, আমি আপনাকে প্যার করে, আমি আপনাকে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আজকে দিনে আমি সাওবান, আমার মনে একটা প্রশ্ন জেগেছে। কি প্রশ্ন বাবা বলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি দুনিয়ার জমিনে জিহাদের ময়দানে যাই, আমি সাওবান আপনার পিছনে পিছনে জিহাদের ময়দানে যাই। আমি দুনিয়া জমিনে মসজিদে নববীতে নামাজ পড়তে যাই, আমি আপনার পিছনে 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 মসজিদে নববীতে যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি দুনিয়ার জমিনে যেখানে যাই, আমি আপনার পিছনে পিছনে সেইখানে যাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি সব, আমার মনে একটা প্রশ্ন জেগেছে। কাল কিয়ামতের ময়দানে মাহশারে আমার আল্লাহ পাক যখন জান্নাতি বানিয়ে দেবে, আপনি জান্নাতে চলে যাবে, আমি সাওবানকে আপনার পিছনে পিছনে আল্লাহর জান্নাতে যাব। আল্লাহর মাথা তুলে সাহাবাদের দিকে তাকিয়ে তাকিয়ে জাজ্জার করে কেঁদে 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 ডাক দিয়ে বলেছিল, বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আমি মুহাম্মদ জানিয়ে দিলাম। শুধু সাহাবা বলে নয়, দুনিয়ার জমিনে আমার গুনাহগার উম্মতিরা যারা আমি মহব্বত করলো,
যারা আমায় ভালোবাসলো, যারা আমায় প্যার করলো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তারা সবাই মিলে এবং আমার সাহাবারা মিলে আমি রাসূলুল্লাহ একসঙ্গে আল্লাহর জান্নাতে যাব। আরো জোরে বলে যে কোথা ঘুরছে ছেলে, আমি পদ্মপুকুরের জোয়ান জোয়ান ছেলেগুলোকে বলছি, তোদের ঘরে ছেলে, তোদের ঘরে কোথা ঘুরছিস, কার পিছনে ঘুরছিস? মান্তা সাব্বাহা বিকামি, কার পিছনে ঘুরছো? মাথায় রাখতে হবে দুনিয়াতে তোমার যার সঙ্গে মহাব্বত ভালোবাসা থাকবে, কিয়ামতে আল্লাহ তার সঙ্গে হাসর নাসর বানিয়ে দেবে। জোরে বলে, যদি দুনিয়াতে বিড়িখোর, মাতাল, তেরেল, গাঁজাখোর, বন্ধনখোর, সুদখোর, হারামখোর, বেনামাজি, চিটিংবাজ, জোচ্চোর, যদি এদের সঙ্গে তোমার মহাব্বত থাকে, কিয়ামতের ময়দানে ওদের সঙ্গে আপনার হাসর নাসর হবে। আর দুনিয়ায় যে নামাজি, রোজাদার, আল্লাহওয়ালা, ইমাম সাহেব, হাফেজ সাহেব, হাজি সাহেব, পীরের বেটা, পীরের আওলাদদের সঙ্গে মহাব্বত থাকে, খোদার কসম আমার আল্লাহ কিয়ামতে ওদের সঙ্গেই হাসর নাসর করে দেবে। জোরে বল, জোরে বলতে পারলেন না? এবার নিজেরা ভেবে লাও কোথা ঘুরবে। ছেলেগুলো তোদের ঘরে বলছি, তোদের ঘরে বলছি, তোদের ঘরে নিজেরা ভেবেলে কোথা ঘুরবি? বিড়ি করে পিছনে ঘুরবি? জানা ঘুরবি, জানা যা। আমার বয়ে গেছে রে খাবা কোথা গেলে পাগলা, আরে পাগলা আমার বয়ে গেছে, মাতালে পিছনে ঘুরবি? জানা যা যা। বেনামাজির পিছনে ঘুরবি? জানা যা। আমি পদ্মপুর লোকের চাকর নয়, ক্লিয়ার কাট বলছি একদম। আমি ভাঙড় লোকের গুলাম চাকর নয়, আমি গুলাম চাকর মদিনাওয়ালার চাকর, মদিনাওয়ালার। আমি এসেছি বলার মালিকটা বলবো, হেদায়েতের মালিক আমি নয়, হেদায়েতের মালিক জানবে আমার আল্লাহ। জোরে বলবে না, জোরে বলবে না। আল্লাহ বলে দিয়েছে আমি হেদায়েত করবনি, যে হ্যাঁ আমি ওকেই হেদায়েত করব, যে হেদায়েত চাইবে আমি আল্লাহ তাকে হেদায়েত করে দেব। জোরে বলে, তা ঘুরছিস কার পিছনে ঘুরছিস? আমার তো মাথা মাথা কাজ করেনি, মাঝে মাঝে তোদের ঘরে ভেবে তো আমার মাথার যন্ত্রণা করে। আমরা ভাবি এদের মাথায় মগজ আছে না গরুর গোবর আছে? যদি গরুর গোবর থাকতো পুকুরে সার হতো। হ্যাঁ, আল্লাহ তোমার জ্ঞান দিয়েছে, আল্লাহ তোমার বিবেক বুদ্ধি দিয়েছে, যে আল্লাহ তোমার সুস্থ সবল করেছে, যে তুমি ইমানদার। তুমি যদি বেঈমান হতে, কারণ বেঈমানদের জন্য দুনিয়াটা হলো জান্নাত, আর ইমানদারদের জন্য দুনিয়াটা হলো জেলখানা। তুমি যদি বেঈমান হতে আমি তোমাকে বলতে যেতাম না, কারণ বেঈমান না মারা যাবে ডাইরেক্ট ফিনারে জাহান্নাম, বেরিয়ে চলে যাবে। তুমি ইমানদার, তোমার জন্যই কবর, তোমার জন্য কিয়ামত আছে না না? জোরে বলো। তোমার জন্য মিজান আছে না না? জোরে বলে। তোমার জন্য ফুল সুরাত আছে না নাই? তারপর তোমার জন্য কিন্তু জান্নাত আল্লাহর নিয়ামত রেখে দিয়েছে। অতএব তুমি ইমানদার, তুমি ইমানদার, তোমার জন্য আল্লাহর কোরআন অপেক্ষা করছে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। যে তোমার জন্য আল্লাহর কোরআন অপেক্ষা করছে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমার জন্য আল্লাহর কোরআন অপেক্ষা করছে, অতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তুমি ইমানদার। দেখো চোখে দেখ, চোখে দেখ না রে, কোথা ঘুরছিস? এই বাজারের নাম কি? পাগলাহাট বাজারে গেছেন, ওই কি বলে বেগুন, বেগুন বোঝেন তো? বেগুন বোঝেন? বেগুন, বেগুন লম্বা লম্বা হয়,
বোঝেন তো? বেগুন বোঝেন তো? এখন বেগুন কিনবেন আন্দাজে কিনবেন না দেখে কিনবেন? দেখে কিনতে হবে, আন্দাজে কিনবেন না তো? আন্দাজে কিনলে কি হবে? টুক করে পোকা ঢুকে দেবে। 2 কিলো বেগুন দাও তো বলে যদি ঘুরতে গেছে, ও যার কাছে নেবেন না, যে 2 কিলো বেগুন 15টাই হয়, টুক করে 4টে কানা গলিয়ে দেবে। ঠিক বোঝেন ভুল বোঝেন? কথা বলেন না কেন? লাউ লাউ বলেন তো, কদু কদু কদু, এটা কি বলে? লাউ। লাউ যখন কেনেন দেখে কেনেন না আন্দাজে কেনেন? হ্যাঁ, কিভাবে কেনেন দেখে? ঠিক বলছি তো? নখ দিয়ে, যে লাউটার নখটা ঢুকে যাবে ওইটা পাকা, হ্যাঁ কি না? বলছে হ্যাঁ, ওই তো বললে হ্যাঁ। ওইটা কচি। একটা ছেলে একটা বিয়ে করতে গেছে, মেয়ে দেখতে গেছে, কোথায় গেছে? ঘুনি মেঘি গেছে, কি পাগলা হাট গেছে, কি চকমরিচায় গেছে, কি বাউনিয়ায় গেছে, কি কাঁটাডাঙ্গায় গেছে, কি সিতুরি গেছে, কি চাঁদপুরি, কি ঘোষপুরে গেছে। আর মেয়েটাকে দেখতে গেছে, আন্দাজে বিয়ে করবেন না দেখে করবেন? বলেন। দেখে করবে, দেখে কুফু মেনে, কুফু মেনে দেখে করবে। আর ছেলের সাথে যদি তার কেউ বোন বা মা যায়, সে আবার গিয়ে আমাকে দেখবে। শুনছেন না কি বলছি? কি দেখছে বলেন তো? মানে মেকআপ আছে না অরিজিনাল দেখছে? একটু উঠে দাঁড়াও, হাঁটো তো, খুঁড়া নেই তো, সিট টান ধরে না তো, চুলটা দেখছে। আমার কথা বোঝা যাচ্ছে না? যাই না, খুব ভালো করে বোঝে। হ্যাঁ, কিসে পড়িস? না আমি বিয়ে পড়ি। কোথায়? ভাঙড় কলেজ। পাশে না অনার্স, না অনার্স কিসে? অনার্স না জিওগ্রাফি? কিসে? বেঙ্গলি। কিসে? হিস্টোরি। কিসে? পলিটিক্যাল সায়েন্স। কিসে? ফিলোসফি। কিসে? ইংলিশে। কিসে? ম্যাথামেটিক্সে। তাকে জিজ্ঞেস করছে, ওই ছেলে জিজ্ঞেস করলো, নেই কবার কোরআন তেলাওয়াত খতম করেছিস? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজে নিয়ে জানিস? ও ছেলে জিজ্ঞেস করছে না ভয়ে। কিসে? ভয় জিজ্ঞেস করছে না। কারণ মেয়ে যদি উল্টা ছেলেকে বলে, ঠিক আছে আমি এই করেছি। আচ্ছা আপনি আর বলেন তো, দুয়াই কুনুতটা আপনি বলেন তো, ও ছেলে চিৎপাতে শুরু করবে তো? এখানে এত ছেলে বসে আছে, দেখবেন হাত তুলাবো? আমি হাত তুলাবো নি, অবশ্যই তুলাবো নি হাত। এটা ভয় খাওয়ার দরকার নেই। আমি জানি প্রত্যেকে যে যা জায়গা থেকে একটা সম্মান আছে না নাই? কথা বলেন, আছে না না? কথা বলেন। প্রত্যেকে ভ্যানালা হোক, রিক্সাওয়ালা হোক, কোটিপতি হোক, গরিব হোক, যাই হোক, যে যা জায়গাতে, যে যা জায়গা থেকে তাদের সম্মান আছে। এত করা ভাই বসে আছে, প্যান্ডেলটা ভর্তি। যদি বলি কারা কারা দোয়ায় কোন জন্য হাত তোলো, এখানে 20টা হাত ওঠা মুশকিল আছে। বলেন ঠিক বোঝেন ভুল বোঝেন? কথা বলেন না কেন? এই তো কন্ডিশন। তাহলে একটা বেগুন কিনছেন দেখে কিনছেন, একটা লাউ কিনছেন দেখে কিনছেন, যে একটা মহিলাকে বিয়ে করছেন দেখে করছেন, তা আপনি যে ইমামটা মানবেন দেখে মানবেন না? কথা বলেন না কেন? চোখে দেখ, দেখ কোন ইমাম মানছি, দেখ চোখে দেখবে তো, চোখে দেখো। আল্লাহ জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, যা দেখে মান। কোথা ঘুরছিস? কার পিছনে ঘুরছিস? ঘোরার দরকার হয় মদিনাওয়ালার পিছনে চলে যাও, আল্লাহ তোমাকে জান্নাতি বানিয়ে দেবে। জোরে বলে। নবী আমার ডাক দিয়ে বলে, বাবা সাহাবারা শুনে রেখে দাও, এ যুবকেরা, আল্লাহ নবী ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে, জীবনে জিন্দেগিতে হায়াতে মওতে, শয়নে স্বপ্নে, শয়নে স্বপ্নে যদি কেউ আমি রাসূলুল্লাহর একবার দিদার পেয়ে যায়, একবার দেখা পেয়ে যায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আল্লাহ পাক তার জন্য জাহান্নামের আগুনকে আমার আল্লাহ হারাম করে দেবে। জোরে বলবেন না? আছেন 5 ওয়াক্ত নামাজ পড়ে জান্নাত যাবেন, কোনো গ্যারান্টি দিতে পারবেন কেউ? 40 বার হজ করে আমি জান্নাত যাবো, কে গ্যারান্টি ধরবেন? আর আমি আপনাকে বলে দেবো,
একবার রাসূলুল্লাহকে যে দেখলো আল্লাহ তার জন্য জাহান্নামকে হারাম করে আল্লাহ জান্নাত রেজিস্ট্রি করে দিল। জোরে বলে আমার নবীর কাছে যাও, কষ্ট করে মেহনত করে পরিশ্রম করে একবার মদিনাওয়ালাকে দেখে নিতে হবে। কথা বোঝা যাচ্ছে? একবার আমার রাসূলুল্লাহকে দেখে নিতে হবে। কোথাও যাওয়ার দরকার, কারো পিছনে ঘোরার দরকার। মদিনাওয়ালার পিছনে ঘোরো, যে মদিনাওয়ালার পিছনে গেল আল্লাহ সৃষ্টি তার পিছনে হাজির হয়ে গেল। জোরে বলবে না? এত সহজ, অত সহজ। মেরাজের রাত্রিরে নবী আমার জান্নাতের ভিতরে প্রবেশ করে। জওয়ান যুবকেরা জান্নাতের ভিতরে প্রবেশ করে আল্লাহ নবী দেখে কি সুন্দর সুন্দর বাগান, কি সুন্দর সুন্দর ফলের গাছ, কি সুন্দর সুন্দর ফুলের গাছ, কি সুন্দর সুন্দর ঘর, কি সুন্দর সুন্দর অট্টালিকা, কি সুন্দর সুন্দর বাড়ি, কি সুন্দর সুন্দর বাংলো। একটা ঘরের ইট, একটা ইট সোনার, একটা রূপার, একটা হীরার, একটা সোনার, একটা রূপার। ঘরের ইটগুলো দেয়াল দিয়ে কাতার কাতার দিয়ে দাঁড় করানো আছে। প্রত্যেকটা ঘরে হিরে মণি মুক্তা জহরতের কাজ করা আছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিল, এ জিবরাইল রে, এই ঘরগুলো কার, কিসের জন্য, কাদের জন্য? জিবরাইল ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার আল্লাহ পাক এই ঘরগুলোকে বানিয়েছে আপনার গুনাহগার উম্মত উম্মতিদের জন্য। জোরে বলবেন না? ঘুরে 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 রাসূল দেখছে, ঘুরে 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 দেখছে আমার নবী পাক দেখছে কি সুন্দর, কি সুন্দর বাগান, কি সুন্দর ফলের গাছ, কি সুন্দর ফুলের গাছ। দেখতে 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 আল্লাহ নবী আমার একটু দূরের দিকে এগিয়ে গেলেন। দূরের দিকে এগিয়ে যাওয়ার পরে চারটা নদী দেখলেন। একটা দুধের নদী, একটা ঠান্ডা পানির নদী, একটা বরফের নদী, একটা মধুর নদী। আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিল, এ জিবরাইল রে, এই দুধের নদীটা, এই বরফের নদীটা, এই ঠান্ডা পানির নদীটা, এই মধুর নদীগুলো কার, কিসের জন্য, কার কিসের জন্য? জিবরাইল ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এইখানে যে নদীগুলো দেখতে পাচ্ছেন, এই নদীগুলো কি আমার আল্লাহ পাক আপনার গুনাহগার উম্মত উম্মতিদেরকে দান করেছে। খুব খুশি, দেখছে রাসূলুল্লাহ, দেখছে জান্নাত ঘুরে ঘুরে দেখছে। নতুন জিনিস দেখতে মন চাইবে না? চাইবে না? কথা বলেন, চাইবে। মদিনা শরীফে যাবেন, রিয়াজুল জান্নাহ বলে একটা জায়গা আছে, আছে না? সাইফুদ্দিন মাওলানা কি খবর? এখানে কখন এসেছেন? হ্যাঁ, এখানে বাড়ি আমি জানি। সেদিন সর্বনাশ হয়ে গেল, 40 মিনিট লেট হয়ে গেল। যাবেন, গিয়ে দেখবেন মসজিদ নববীতে ঢুকবেন, রিয়াজুল জান্নাতে ঢুকবেন, বাম দিকটায়, বাম দিকটায় একটা জায়গা আছে রিয়াজুল জান্নাহ আছে। ওই জায়গাটা হলো জান্নাতের টুকরা। জোরে বলবেন না সুবহানাল্লাহ? ওই জায়গাটা, ওই জায়গাটা ছোট্ট একটা জায়গা আছে। আগে ছোট পাড়া ছিল, এখন ভেঙে ভুঙে তাকে বিরাট করে দিয়েছে। আগে ছোট পাড়া ছিল। হাজি সাহেব যারা আজ থেকে 10 বছর আগে গেছেন তারাও বুঝতে পারবে না। এখন যারা 10 বছর 12 বছর আগে হজে গেছে আর এখন যদি মক্কা শরীফ যায়, সে কিছু বুঝতে পারবে না মক্কা শরীফের। আমি এটুকু আপনাকে দায়িত্ব সহকারে বলছি, 1996, 95, 97, 98 এর মক্কা শরীফ, এখন মক্কা শরীফ আসমান আর জমিন তো আপনি চিনতে পারবেন না। মক্কা শরীফ কাবাঘর ঠিকই আছে, পাশে যে কারিকার্য কাজ কামগুলো আসমান আর জমিন তখন। এই যে মসজিদটা আজ থেকে 15 বছর আগে যা ছিল এখন তাই আছে কি বলেন? তা 15 বছর আগে যদি কেউ মসজিদটা দেখে এসে, আর এখন থেকে চিনতে পারবে? চিনতেই পারবে না। গ্রামগঞ্জে যা হয়ে যাচ্ছে তো মাঝে মাঝে মনে হয় যেন কলকাতায় ঘুরছি কি। আর ঘুনিমাগির দিকে যাবে, আপনি বলবেন বিহারে ঘুরছি। ওরা ভাঙড় বলবেন না, কেউ বলেন নাকি না? বলেন
বলে ঠিক বলছে ভুল বলছে বলে বুঝতে পারছি বলতে চাইছি এত গরুর খাটাল আর মোষের খাটাল এত সব দুধের খেয়ে আমি মনে বিহারে মনে হাজির হয়ে গেছি। আদৌ আপনি বিহারে নেই কিনা আপনি ভাঙড়ি আছেন, আদৌ আপনি কিন্তু বিহারে নেই। আবার আপনি চলে যান এখান থেকে একটু সাইডে চলে যান, গিয়ে দেখবে বাবা কি ব্যাপার রে বাবা এই কি হলো। মক্কা শরীফ এখন গেলে আপনি চিনতে পারবেন, এখন চিনতে পারবেন ছোট্ট জায়গা আছে, এখন ভেঙে বড় করে দিয়েছে। নবী আমার ডাক দে বাবা সাহাবারা শুনে রেখে দাও, এই জায়গার রিয়াজুল জান্নাহ যদি কোনো আমার গুনাহগার উম্মতি একবার এই জায়গায় দাঁড়িয়ে যায়, এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে, এই জায়গায় বসে বসে কোরআন তেলাওয়াত করে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম সে তা নিজে জান্নাতে নামাজ পড়ে। যতক্ষণ থাকবেন ওইখানটাই ততক্ষণ জানবেন আপনি আপনার জান্নাতে বসে আছেন, আপনার জান্নাতে বসে আছেন। আর ওখান থেকে বেরিয়ে যা ব্যাপারটা আলাদা। যতক্ষণ থাকবেন ততক্ষণ যেন মনে হবে আমি জান্নাতেই বসে আছি। আল্লাহ নবী আমার একটু এগিয়ে গেলেন, আর একটু এগিয়ে গিয়ে দুইটা নদী দেখলেন, দুইটা নদী। নবী আমার ডাক দিয়ে বলেছিল জিবরাইল রে এই দুইটা নদী আমার চিনা 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 নবী, চিনা 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 নদী। আমি রাসূলুল্লাহ এই দুইটা নদী সম্পর্কে কিছু না কিছু শুনেছি বা দেখিয়েছি। জিবরাইল চুপ করে দাঁড়িয়ে আছে। নবী আমার ডাক দিয়ে বলেছিল এ জিবরাইল রে এই দুইটা নদী সম্পর্কে আমাকে বলো। যুবকেরা আমার আল্লাহ পাক দুনিয়ার ভিতরে দুইটা নদী বানিয়েছে, এই দুইটা নদী হলো জান্নাতি নদী। ওই নদীর এক মোড় ধরবেন, একটা মাথা ধরবেন, হাঁটা শুরু করবেন, হাঁটতে 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 আমার আল্লাহ পাক আপনাকে জান্নাতে দরজাতে হাজির করে দেবে। গোটা পৃথিবীতে দুটো নদী আছে জান্নাতি নদী, কটা জোরে বলেন? আজারবাইজান বলে একটা দেশ আছে, আজারবাইজান দেশ আছে, আজারবাইজান। ওখানে আর দরজা আছে, দরজা দরজা আছে, যে যাকে জাহান্নামের দরজা বলা হয় ওইখান থেকে জাহান্নামে স্টার্ট। শুনছেন আপনারা? আমার জীবনে শখ আছে ওই জায়গাটা দেখে আসে। আপনারা জানেন যে পৃথিবীতে শুধু ফেরাউনের লাশই আছে, আর একটা লাশ আছে, আছে না? 8 লাশ আছে। ফেরাউন লাশটা আছে মিশরে। কোথায় জোরে বলেন? মিশরে। আমি সেদিন মোবাইলে দিন 5-6 আগে ফেরাউন লাশের মুখ থেকে আওয়াজ বেরোচ্ছে, শোনেন না কেউ? আমি মোবাইল দেখছিলাম, আওয়াজ বেরোচ্ছে। আল্লাহ জানে, জানি না ঠিক বিষয় বলতে পারবো না, আমি বলতে পারবো না আমি বিষয়টা। মিশরের মমিতে আছে। আর একটা লাশ আছে লূত নবীর স্ত্রী, যেটা জর্ডান, প্যালেস্তাইন, ইসরায়েল তার মাঝখানে, বর্ডারের মাঝখানটায় ডেড সি বলে একটা নদী আছে, যে ওই নদীর ওপরটাই, নদীর পাটটাই এখন এইভাবে পাথর হয়ে দাঁড়িয়ে আছে, পাথর হয়ে। চোখটা আছে, চোখটা আছে, চুল আছে, চোখে দেখা, আমার নিজের চোখে দেখা, আমি নিজের চামড়ার চোখে দেখে এসেছি। যে বেশিক্ষণ ওখানটা থাকা যায় না, রাসূলুল্লাহ মানা আছে, রাসূলুল্লাহ মানা আছে বাবা ওইখানে যখন যাবে তাড়াতাড়ি চলে যাবে, আল্লাহর গজবের জায়গা, তাড়াতাড়ি চলে। আমি নিজের চোখে দেখে এসেছি। গাল আছে, নাক আছে, ঠোঁট আছে, স্তন আছে, হাত আছে, এখনো পাথরে দাঁড়িয়ে আছে। আল্লাহ এগুলো আমাদের জন্য নমুনা দিয়েছে যে ইমানদার এইগুলো, ইমানদার দেখ দেখ, ইমানদার এগুলো দেখ, দেখে শুকর আদা কর, আমি আল্লাহ তোদের ইমানকে আমি আল্লাহ মজবুত করে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। যে দেখতে পাচ্ছেন কি চলছে এখন, দেখতে পাচ্ছেন দুনিয়ায় কি চলছে, দেখেন না? তারপরেও বলবো আল্লাহ আমাদের সম্মান দিয়েছে না দেয়নি? জোরে বলবো আল্লাহ আমাদের সম্মান দিয়েছে, এখনো সম্মান আছে, আগেও ছিল, খোদার কসম ভবিষ্যতেও থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যতই চেষ্টা করো মুসলমানদের শেষ করা, পারবে? জোরে বলেন পারবে না। আরে যদি মুসলমানদের শেষ করতে পারতো তাহলে ওহুদের ময়দানে মুসলমান শেষ হয়ে যায়।
কথা বোঝা যাচ্ছে? ওইখানে শেষ হয়ে যেত 313 ওদের হাজার, যে 313 ওদের হাজার মতনৈক্য আছে, অনেক কিছু আছেন। শেষ হওয়ার ওখানে শেষ হয়ে যেত, শেষ হবে না। আল্লাহর ওয়াদা আছে, আমি আল্লাহ শুরু দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত আমি আল্লাহ সর্বসময় ইমানদারের সম্মানকে আমি আল্লাহ বাড়িয়ে দেবো। জোরে বলে, জোরে বলে। খবর নিয়ে দেখেন না 22শে জানুয়ারি কি হলো? 22শে জানুয়ারি গোটা ভারতবর্ষব্যাপী কি হলো বলেন? কথা বলতে হবে। একটা মন্দির উদ্বোধন হলো। মন্দির হয়েছে কোথায়? অযোধ্যায়। কি থেকে হয়েছে? বাবরি মসজিদে কি করেছে? হ্যাঁ, মসজিদ ভাঙা হয় না। মাথায় রাখবেন, জীবনে মসজিদ কেউ ভাঙতে, জোরে বলেন, পারবে না, পারবে না, পারবে না। মসজিদকে শহীদ করা হয়, মসজিদকে জোরে বলেন শহীদ করা হয়। আর শহীদ যারা হয় তারা মরে না, তারা জোরে বলো মরে না, তারা জিন্দা থাকে। নবী আমার জোহরের নামাজটাকে মসজিদে পড়ে নিলেন। এ জওয়ান যুবকেরা, জোহরের নামাজটাকে পড়ে নিয়ে এক পা দুপা করে নবী আমার আস্তে আস্তে মসজিদ নববীর দিকে বাড়িয়ে দিকে এসে ডাক দিলে, বাবা সাহাবারা তৈরি হয়ে যাও, বাবা সাহাবারা রেডি হয়ে যাও, বাবা সাহাবারা তৈরি হয়ে যাও। জিহাদের ময়দানে যেতে বলার সঙ্গে সঙ্গে উমরে ফারুক হুজুর আমার তলোয়ারটাকে কাঁধে করে নিয়ে রাসূলুল্লাহর সামনে হাজির হলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি বলেছেন আমি ওমর তৈরি হয়ে গিয়েছি, চলুন চলুন জিহাদের ময়দানে যাব। আল্লাহ নবী মাথা তুলে ভাগ দিয়ে বলেছিল, এ উমরে, আমি রাসূলুল্লাহ যখন জিহাদের ময়দানের কথা বলে তুমি আমার সামনে সঙ্গে সঙ্গে হাজির হও। ওমর ডাক দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি ওমর ফারুক, আমার মনে ইচ্ছা, আমার মনে আশা জিহাদের ময়দানে গিয়ে শহীদ হব। কারণ যারা দুনিয়া জমিনে কালেমার জন্য জান দেয়, কোরআনের জন্য জান দেয়, ওয়াহদানিয়াতের জন্য জান দেয়, ইসলামের জন্য জান দেয়, মসজিদের জন্য জান দেয়, তাদেরকে শহীদান বলা হয়। দুনিয়া জমিনে শহীদ হয়ে যায়, তাদেরকে গোসল দেওয়া হয় না, কাফন পরিয়ে দিয়ে জানাজা নামাজ পড়ে কাতার 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 দিয়ে দাফন দিয়ে আসা হয়। এ জওয়ান যুবকেরা, কিয়ামতের ময়দানে মাশারে আমার আল্লাহ মিজানের সামনে দাঁড়াবে, আমার আল্লাহ হিসাব নেবে, আমার আল্লাহ বিচার করবে। ওই দিন আমার আল্লাহ পাক শহীদান বান্দা বান্দীদের ডাকবে। আল্লাহ পাকের দুনিয়া জমিনে শহীদান বান্দা বান্দীরা রক্ত মাখা অবস্থায় ময়দানে মাশারে মাথা উঁচু করে দাঁড়াবে। ওমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি ওমর ফারুক, আমার মনে ইচ্ছা দুনিয়া জমিনে শহীদ হব, দুনিয়া জমিনে শহীদ হব, দুনিয়া জমিনে শহীদ হব। আপনি আমার জন্য দোয়া চান, আল্লাহ পাক যেন আমাকে শহীদের দরজা দেয়। নবী আমার ডাক দিয়ে বলেছিল, ওমর রে, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, আমি রাসূলুল্লাহ বলে দিয়ে শুনে রেখে দাও, আমার আল্লাহ পাক তোমাকে দিয়ে ইসলামের কাজ আমার আল্লাহ অনেক আগিয়ে নিয়ে চলে যাবে। জোরে বলে। ইতিহাসটা খুলে দেখে, ইতিহাসটা খুলে দেখে, ওমরে ফারুকের জমানায় সব থেকে বেশি ইসলামের প্রচার প্রসার বেড়েছিল। জোরে বলবেন না সুবহানাল্লাহ? দেখেন না, আমি আজ থেকে 1 বছর 5 মাস কি 6 মাস কি 7 মাস হবে, ডেটটা একদম একজাস্ট মনে নেই আমার। মক্কা শরীফ কাবা শরীফের সামনে দিকে কনস্ট্রাকশনের কাজ চলছে। সব তো ওখানে সব পাথর, পাহাড় তো পাথর, তো শুধু পাথর আর পাহাড়, পাথর ডিনামাইট দিয়ে চটিয়েছে, ফেটে গেছে। পাহাড়ে কিছু পাথরের চাং ফেটে গেছে। খুঁড়তে 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 একটা কোপ মেরেছে, এরাম একটা হাত বেরিয়েছে, হাতের এরাম লেগে হোরকে বেরিয়ে, আমার কথা বুঝতে পারছেন আপনারা? এরকম হোরকে বেরিয়ে গেছে, গল গল করে রক্ত বেরোচ্ছে। জোরে বলবেন না?
খুব ভালো করেছে। খবর হয়ে যায়, কাজ বন্ধ হয়ে গেল। বড় বড় সব সৌদিয়ান বাদশার পুলিশ অধিকারী, প্রশাসন আধিকারিক হাজির হয়ে যায়। এমনকি বড় বড় সব কাবা শরীফের ইমাম সাহেবের হাজির হয়ে যায়। আস্তে করে লাশটা তুলছে তুলছে তুলছে, কি ব্যাপার তুলছে, দেখছে দুটো লাশ, একটা এইভাবে একজনকে এ ধরে আছে, একজনকে ধরে আছে, মানে ই ওকে ছাড়তে চাইছে না আর ই একে ছাড়তে চাইছে। খুব ভালো করে বোঝে। আস্তে আস্তে তুলেছে, দেখছে এইখানটায় তীরের আঘাত, এখানে তলোয়ারের আঘাত, এখানে তলোয়ারের আঘাত, গোটা শরীরটা তীর তলোয়ারের ঝাঁঝরা হয়ে গেছে। রিসার্চ করে দেখছে ও লাশটা আজকের নয়, ও লাশ 1400 বছর আগে রাসূলুল্লাহর সাহাবা হুজুরদের লাশ। জোরে বলুন, জোরে বলে। কি ভাবছেন আপনি? হ্যাঁ,